আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় গতি। এটি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এবং আজকে আমরা এই বিষয়ে যাবতীয় আলোচনা করব। সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে গতি বলা হয়। এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি লাল একটি অবস্থান থেকে বেগুনি কালার একটি অবস্থানে গিয়ে পৌঁছালো। এখানে তার অবস্থানের পরিবর্তন হলো, এই জন্য আমরা এটিকে গতি বলতে পারবো। স্থিতি। সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানে পরিবর্তন না হয় তাকে স্থিতি বলা হয়। এখানে দেখা যাচ্ছে একটি তাল গাছ দাঁড়িয়ে আছে এবং সময়ের সাথে এটি অবস্থানে পরিবর্তন হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটিকে বলতে পারবো স্থিতিশীল। গতি মূলত 5 প্রকার। সরল গতি। সরল রেখা বরাবর গতিশীল বস্তুর গতিকে আমরা বলে থাকি সরল গতি। বৃত্তাকার গতি। যখন কোনো বস্তুর গতি এমন হয় যে তা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে চলে এবং সব সময় সেই কেন্দ্রবিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে, তখন সেই গতিকে আমরা বলে থাকি বৃত্তাকার গতি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিস্ক, যেটি তার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে সর্বদা কি করছে, ঘুরছে। এবং এই যে গতিটা, এই গতিটাকে আমরা বলে থাকি বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি। চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলে যে তার সকল কণা একই সময়ে একই দিকে গতিশীল হয় তাকে বলা হয় চলন গতি। অর্থাৎ কোনো একটি লোক যদি হাঁটে এবং তার সাথে তার সবকিছু, তার ব্যাগ, তার জামা কাপড়, তার টুপি, সবকিছু যদি তার সাথে গতিশীল হয়, সে গতিকে আমরা বলে থাকি চলন গতি। অর্থাৎ সবগুলো কণা একই দিকে গতিশীল হবে তাকে বলা হবে চলন গতি। পর্যায়বৃত্ত গতি। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে এবং তার গতি বরাবর পুনরাবৃত্তি ঘটে, তখন সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ এখানে একটা দেখা যাচ্ছে একটি ঘড়ির কাঁটা, যেটি একটি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিকে অবস্থান করছে। এই যে গতিটি, এই গতিটিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। এখানে স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিক অতিক্রম করলে তাকে স্পন্দন গতি বলে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটি দোলক, যেটি অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর দিক অতিক্রম করছে, তাই এটিকে আমরা বলতে পারবো স্পন্দন গতি। রাশি। এই দুনিয়াতে যা কিছু পরিমাপ করা যায় তার সবকিছুই রাশি। তো পরিমাপযোগ্য রাশির কে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, এর দিক প্রয়োজন পড়ে না, সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। যেমন ভর। যেমন আমরা যদি কোনো কিছু ভর করি, যেমন 1 কেজি 2 কেজি, এর জন্য আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না, তাই ভর একটি স্কেলার রাশি। সময়। সময় একটি স্কেলার রাশি। তাপ একটি স্কেলার রাশি। ভেক্টর রাশি। যেসব ভৌত রাশির মান এবং দিক দুইটিই রয়েছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে থাকবো। যেমন ধরি বল। বল একটি ভেক্টর রাশি, কারণ বল একটি নির্দিষ্ট দিকে প্রয়োগ করতে একটা নির্দিষ্ট মানে প্রয়োগ করতে হয়। নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা ছাড়া উপায় নেই, কারণ আমরা যেদিকেই বল প্রয়োগ করবো সেদিকেই যাবে, এজন্য বল হচ্ছে একটি ভেক্টর রাশি। ত্বরণ। ত্বরণ সবসময় একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পায়। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, তো সেই হিসাবে বেগটা সবসময় একটা নির্দিষ্ট দিকে বৃদ্ধি পায়, এই জন্য ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। এছাড়া বেগ, বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। দূরত্ব ও সরণ। এখানে দেখা যাচ্ছে একটি লোক হেঁটে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো। পুনরায় সে যখন ব্যাক করলো, তখন সে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখানে সে যতবার সামনে পিছিয়ে এগোবে, অর্থাৎ সামনে যাবে পিছনে যাবে, ততবার তার দূরত্ব বাড়তে থাকবে। দূরত্বের সংজ্ঞা হচ্ছে যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে আমরা বলে থাকি দূরত্ব। সরণ। এখানে দেখা যাচ্ছে একটি লোক হাঁটছে এবং তার সরণ 60 মিটার হয়েছে এবং যখন সে ব্যাক করছে, এবার তার সরণ আর বাড়েনি এবং সরণ কমছে। এর কারণ হচ্ছে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, যেখানে মান দিক দুটি প্রয়োজন। এখানে সরণ হচ্ছে তার অবস্থানে পরিবর্তন হতে হবে। এখন তার প্রথম অবস্থান থেকে তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, যেহেতু সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল এবং সেখানে এসে থেমেছে, সেক্ষেত্রে তার অবস্থানে পরিবর্তন হয়নি।
এবং অবস্থানের পরিবর্তন হয়নি বলে তার সরণ 0। আর এই যে রাশিটি, এই রাশিটি হচ্ছে ভেক্টর রাশি। প্রতীক ও একক। ইনিশিয়াল ভেলোসিটি অর্থ আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। লাস্ট ভেলোসিটি অর্থাৎ শেষ বেগ, এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। ট্রাভেল ডিস্টেন্স, এর প্রতীক হচ্ছে এস এবং এর একক হচ্ছে মিটার। টাইম সময়, এর প্রতীক হচ্ছে টি, এর একক হচ্ছে সেকেন্ড। গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণ জি, এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। হাইট মানে উচ্চতাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মিটার। বেগ হচ্ছে সময়ের সাথে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। বেগের যে সূত্র রয়েছে সেই সূত্রকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব। তার প্রথমটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বের বেগ, যার সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে যদি সময় মেনশন করা থাকে তাহলে বেগ বের করতে গেলে আমাদের এই সূত্রটা ফেলতে হবে, অর্থাৎ 5 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ বা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর বেগ। সেই ক্ষেত্রে আমরা সূত্র ফেলবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সম্পূর্ণ পথের বেগ। সম্পূর্ণ পথের বেগের সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। অর্থাৎ এখানে যদি সময় মেনশন করা না থাকে, যদি সম্পূর্ণ পথের বেগ বের করতে হয় তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রটি ফেলবো। সুষম বেগ। সুষম বেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। স্থির অবস্থান থেকে একটি গাড়ি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে কিছু দূর গেল এবং সে 5 সেকেন্ড গেল। এখানে সময় মেনশন করা রয়েছে এবং ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। তো যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হলো ইউ সমান সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, টাইম 5 সেকেন্ড। আমাদের বেগ নির্ণয় করতে হবে। তো বেগের সূত্র আমরা জানি, নির্দিষ্ট দূরত্বের বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সম্পূর্ণ পথের বেগ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। সুষম বেগ এস ইকুয়াল টু ভিটি। তো আমরা বলেছিলাম যদি কোনো সময় বেগ নির্ণয় করতে বলা হয় এবং যদি সময়টা মেনশন করা দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে নির্দিষ্ট দূরত্বের বেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি। তাহলে আমরা মানটা বসাই, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি। তাহলে ভি সমান সমান 0 প্লাস 2 ইন্টু 5, তাহলে ভি হবে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে 0 কত ছিল, ইউ এর জায়গায় 0 বসছে, প্লাসের প্লাস, এ এর জায়গায় 2 আর টি এর জায়গায় 5, গুণ করার পর মান বের হয়েছে 10। আর যেহেতু বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1 তাই আমাদের এখানে বসছে মিটার সেকেন্ড ইনভার্স 1। স্থির অবস্থান থেকে আবারও একটি গাড়ি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে 25 মিটার দূরত্ব অতিক্রম করলো। এখানে আমাদের সম্পূর্ণ পথের দূরত্ব দেওয়া আছে যে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো আমরা দেখি মানগুলা যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইউ সমান সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, এ সমান সমান 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এস সমান সমান দেওয়া আছে 25 মিটার। আমাদের বলছে বেগের মান বের করতে। বেগের মান বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে নির্দিষ্ট দূরত্বের বেগের সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সম্পূর্ণ পথের বেগের সূত্র বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এবং সুষম বেগের সূত্র বি এস ইকুয়াল টু ভিটি। তো আমরা জানি সম্পূর্ণ পথে বেগের জন্য সূত্র হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। তো সেই সূত্র অনুসারে আমরা মান যদি বসাই, ভি স্কয়ারের মান রাখবো ইউ স্কয়ারের জায়গায় 0 স্কয়ার, কারণ ইউ সমান সমান 0, প্লাস 2 ইন্টু এ সমান সমান 2 এবং এস সমান সমান 25। তাইলে একক হবে মানে ভি স্কয়ার সমান সমান 100 মিটার সেকেন্ড ইনভার্স 1। এর একক রুট করে দিলে আমরা পাবো অ্যান্সার ভি ইকুয়াল টু 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর আমরা এখানে স্কোয়ারটাকে রুট করলাম কেন, কারণ স্কোয়ার কাটতে গেলে রুট করা লাগে। 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে চলমান একটি গাড়ি 5 সেকেন্ড ধরে চলে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সে 5 মিটার সেকেন্ড সরি 20 মিটার সেকেন্ড 1 বেগেই চলবে এবং সে 5 সেকেন্ড ধরেই এই বেগে চলছে। তো যেহেতু তার বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে এই বেগটাকে আমরা ধরতে পারি সুষম বেগ। আর সেই জন্য আমাদের মান যেগুলো দেওয়া আছে ভি সমান সমান 20 মিটার সেকেন্ড 1, টি সমান সমান 5 সেকেন্ড, আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সম্পূর্ণ পথের বেগ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। সুষম বেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা যদি সুষম বেগের সূত্র বসাই, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। এস এর জায়গায় সরি ভি এর জায়গায় 20, টি এর জায়গায় 5, তাহলে সেক্ষেত্রে এস সমান সমান 100 মিটার। সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ।
এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি প্রথম 0 মিটার/সেকেন্ড/1 বেগে চলছিল, পরবর্তী 2 মিটার/সেকেন্ড/1 বেগে চলছিল, পরবর্তীতে 4 মিটার/সেকেন্ড/1 বেগে চলছে এবং পরবর্তীতে 6 মিটার/সেকেন্ড/1 বেগে চলছিল। এখানে প্রতি ক্ষেত্রে তার বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? যেই হারে বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলে থাকবো ত্বরণ। ত্বরণের সূত্র a = v - u / t, v = u + at, s = ut + ½ at² এবং v² = u² + 2s। একক হচ্ছে মিটার/সেকেন্ড/2। অতিক্রান্ত দূরত্ব সুষম ত্বরণ s = ut + ½ at²। যদি কখনো সুষম ত্বরণের কথা উল্লেখ করা থাকে তাহলে তখন আমাদের এই সূত্রটা ফেললেই হবে। সুষম বেগ s = vt, সুষম মন্দন s = u + v/2 × t, সম্পূর্ণ পথের বেগ v² = u² + 2s। বেগের সূত্র আমরা অলরেডি দিয়েছি, s = vt, সুষম মন্দন s = u + v/2 × t, সম্পূর্ণ পথের বেগ এটা, নির্দিষ্ট পথের বেগ v = u + at। উচ্চতা সূত্র যদি সম্পূর্ণ উচ্চতার বেগ জিজ্ঞেস করা হয় তাহলে সূত্র হবে v² = u² + 2gs। নির্দিষ্ট সময় পড়ার পর বেগ যদি হয় তাহলে v = u + ct। সম্পূর্ণ উচ্চতার বেগ হচ্ছে উপরের দিকে উঠলে v² = u² - 2gs এবং নির্দিষ্ট সময় পর বেগ হবে উপরের দিকে উঠলে v = u - ct। অর্থাৎ নিচের দিকে নামলে হবে u² + 2gs সম্পূর্ণ উচ্চতার জন্য, আর নির্দিষ্ট সময় পর সূত্র হবে v = u + ct। আর উপরের দিকে উঠলে সূত্র হবে v² = u² - 2gs। আর নির্দিষ্ট সময় পড়ার পর যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে নির্দিষ্ট সময় ওঠার পর তাহলে হবে v = u - ct। স্থির অবস্থান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করেছে এবং 4 সেকেন্ড যাত্রা করার পর এর শেষ বেগ 10 মিটার/সেকেন্ড/1 বেগ হয়। তাহলে গাড়িটির ত্বরণ কত? তো দেওয়া আছে যে মানগুলো, যেমন আদিবেগ u = 0 মিটার/সেকেন্ড/1, শেষ বেগ v 10 মিটার/সেকেন্ড/1, সময় 4 সেকেন্ড, a = কত? আমরা জানি ত্বরণের সূত্র a = v - u / t, v² = u² + 2s, s = ut + ½ at² এবং v = u + at। আমাদের কাছে মান কি কি আছে? আমাদের কাছে মান আছে u, v, t, a। তো u, v, t, a চারটা মান কোন সূত্রের মধ্যে আছে? এই দ্বিতীয় সূত্র s = ut + ½ at², এটার মধ্যে তো আমাদের v এর মান নাই। এখানের মধ্যে v আছে, u আছে, ct আছে, এটার মধ্যে আছে, আর এটার মধ্যে t নাই। তো সেক্ষেত্রে আমাদের 1 নাম্বার অথবা 4 নাম্বার যে কোনো একটা সূত্র ফেললেই হবে। তো আমরা 1 নাম্বারটা বেছে নিলাম। তো আমরা জানি a = v - u / t, তাহলে a = 10 - 0/4, অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করলে হবে a = 2.5। আর এর একক হচ্ছে, এর একক আমরা জানি মিটার/সেকেন্ড/2। স্থির অবস্থান থেকে একটা গাড়ি 4 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড/1 বেগ করতে হয়। তো প্রশ্ন থাকলো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তো দেওয়া আছে আদিবেগ u = 0 মিটার/সেকেন্ড/1, স্থির অবস্থান বললেই আদিবেগ 0 মিটার/সেকেন্ড/1, শেষ বেগ 10 মিটার/সেকেন্ড/1, সময় 4 সেকেন্ড, s = কত? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্বকে s দ্বারা প্রকাশ করা হয়। আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি, সুষম ত্বরণের জন্য s = ut + ½ at², সুষম বেগের জন্য s = vt, সুষম মন্দনের জন্য s = u + v/2 × t, সম্পূর্ণ পথের বেগ v² = u² + 2s। এখন আমাদের সুষম মন্দনের সূত্র বলবে, কেননা আমাদের কাছে u আছে, v আছে, t আছে আর s আছে। আমাদের এখানে v নাই, এখানে v আছে বাট s নাই। সরি, আমাদের এখানে v নাই, এখানে হইতেছে u + v/2 × t। এখানে আমাদের u আছে, v আছে, t আছে এবং s এর মান বের করতে পারবো, আর এখানে আমাদের t নাই। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাই দেখি। আমরা জানি s = u + v/2 × t, u এর জায়গায় 0, v এর জায়গায় 10, 2 × t এর জায়গায় 4 বসাইলে s = 20 মিটার বের হয়। স্থির অবস্থান থেকে একটি গাড়ি 4 মিটার/সেকেন্ড/2 ত্বরণে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তো শেষ বেগ কত? এখন দেওয়া আছে আদিবেগ = 0 মিটার/সেকেন্ড/1, ত্বরণ a = 4 মিটার/সেকেন্ড/2, সময় t = 4 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব 20 মিটার। তো আমাদের যে মানগুলো দেওয়া আছে সে মান অনুসারে আমাদের বলা হয়েছে শেষ বেগ কত। তো বেগের সূত্র আমরা জানি s = vt, s = u + v/2 × t, v² = u² + 2s, v = u + at। এখন আমাদের যেহেতু এখানে
টাইম দেওয়া আছে এবং সম্পূর্ণ পথের দূরত্ব আমাদের যদি বের করতে হয় তাহলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রটা ফেলতে পারি, যেহেতু সম্পূর্ণ পথের মান দেওয়া আছে। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে ইউ এর জায়গায় 0, এর জায়গায় 4 এবং এস এর জায়গায় 20 এবং 2 এর 2 বসালে এখানে আমরা পাই, রুট করে দিলে ভি সমান সমান 12.65 মিটার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে কেউ চাইলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিও ফেলতে পারতো, কারণ এখানে সময়টা মেনশন করা আছে, তাই আমরা এখানে এটাও ফেলতে পারতাম। আবার যেহেতু সম্পূর্ণ পথের দূরত্ব দেওয়া আছে তাই উপরেটা ফেলতে পারতাম। যে কেউ চাইলে দুইটা সূত্র দিয়ে অঙ্ক করতে পারবে। 4 মিটার সেকেন্ড ওয়ান বেগে এবং 2 মিটার সেকেন্ড ত্বরণে 6 সেকেন্ডে একটা গাড়ি কিছু দূর পার করে বলছে যে অতিক্রান্ত দূরত্ব কত, মানে এস সমান সমান কত। এখন অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো সেক্ষেত্রে আমাদের এখানে মান দেওয়া আছে ইউ এর, এ এর, টি এর এবং এস এর। তো আমাদের সূত্র অনুসারে পড়বে হচ্ছে 1 নম্বর সূত্রটা, যেহেতু ইউ, এ, টি, এস সবগুলো 1 নম্বর সূত্রের মধ্যে আছে। সেই সূত্র অনুসারে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, মান বসানোর পর ইউ এর জায়গায় 4, টি এর জায়গায় 6 প্লাস হাফ ইন্টু এর জায়গায় 2, টি এর জায়গায় 6 স্কোয়ার বসানোর পর এস ইকুয়াল টু 60 মিটার বের হয়। একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে কত দূরত্ব অতিক্রম করার পর এর বেগ 54 কিলোমিটার আওয়ার হবে। অর্থাৎ আদি বেগ দেওয়া আছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 স্থির অবস্থান, ত্বরণ 6 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং শেষ বেগ 54 কিলোমিটার আওয়ার ইনভার্স 1। যেহেতু এখানে কিলোমিটার আওয়ার আছে, আমরা জানি বেগের একক মিটার সেকেন্ড, তাই আমাদের এটা মিটার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিটার সেকেন্ডে কনভার্ট করার নিয়ম, কিলোমিটার আওয়ার থাকলে সেটাকে মিটার সেকেন্ডে নেওয়ার নিয়ম হচ্ছে 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ। যে মান দেওয়া থাকবে তার সাথে 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ এবং শেষ বেগ বের হচ্ছে 15 মিটার সেকেন্ড ভার্স 1। তাহলে আমাদের যে মানগুলো আছে, শেষ বেগ 15 মিটার সেকেন্ড ভার্স 1, আদি বেগ 0 মিটার সেকেন্ড ভার্স 1 এবং ত্বরণ 6 মিটার সেকেন্ড ভার্স 2। আমাদের বলছে অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এস ইকুয়াল টু ভিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো আমাদের যেহেতু মান আছে ইউ, এ, ভি এগুলোটা মান, তাহলে সেক্ষেত্রে আমাদের এস বের করার জন্য আমরা এই সূত্রটা ফেলতে পারি, কারণ আমাদের কাছে টি নেই। ঠিক আছে, তো এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, সবগুলোর মধ্যে টি আছে, শুধু এই সূত্রটার মধ্যে টি নেই, তো আমরা এই সূত্রটা ফেলে দেখতে পারি। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এখানে আমরা ভি স্কোয়ারের জায়গায় 15 স্কোয়ার বসাইলাম, ইউ এর জায়গায় 0 স্কোয়ার, এর জায়গায় 6 এবং এস এর মান তো আমরা বের করতেছি। তাহলে সমীকরণ করলে এখানে 6 দুগুণে 12s আর এখানে যা 15 স্কোয়ার, তো 15 স্কোয়ার করলে 225 আর এখানে 12 গুণ আকারে ছিল। সমীকরণের হিসাবে যদি কোনো কিছু গুণ আকারে থাকে অপর পাশে গেলে সেটা ভাগ আকারে যাবে এবং ভাগ করলে আমাদের এস হবে 18.75, এস এর একক হচ্ছে মিটার। একটা লোক 2 মিটার সেকেন্ড 1 বেগে এবং 10 সেকেন্ডে সে 80 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে তার আদি বেগ ছিল 2 মিটার সেকেন্ড 1, সময় লাগছে 10 সেকেন্ড এবং সে 80 মিটার দূরত্ব অতিক্রম করে। তার শেষ বেগ কত, অর্থাৎ ভি কত। তো দেওয়া আছে ইউ সমান সমান 2 মিটার সেকেন্ড 1, টি সমান সমান 6 সেকেন্ড, ভি সমান সমান প্রশ্নবোধক চিহ্ন আর এস সমান সমান 80 মিটার। যেহেতু সম্পূর্ণ পথের দূরত্ব দেওয়া আছে এবং টাইমও দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের শেষ বেগের সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, চাইলে এটাও ফেলা যাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো আমরা উপরেরটা নিচেরটা দুইটাই ফেলতে পারবো। আমরা যদি এটা চাই তাহলে এটাও ফেলতে পারবো, কারণ আমাদের দেখছি ইউ এর মান আছে, ভি এর মান আছে, টি এর মানও আছে। তো আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এস এর জায়গায় 80, ইউ এর জায়গায় 2, ভি এর মান জানি না এবং 2 নিচে এবং গুণ 10, টাইম 10 সেকেন্ড। ক্যালকুলেশন করার পর দেখা যায় যে 80 গুণ 2 মানে ভাগ 2, এ পাশে গেলে গুণ 2 হয়ে যাবে, গুণ 10 এ পাশে গেলে ভাগ 10 হয়ে যাবে, এ পাশে থাকে 2 প্লাস ভি। তো পরবর্তীতে 16 এটা ক্যালকুলেশন করার পর এবং 2 প্লাস ভি, 2 এ পাশে চলে গেলে -2 হয়ে যাবে, তাহলে ভি সমান সমান 14 মিটার সেকেন্ড 1। এক ব্যক্তি 30 মিটার সেকেন্ড 1 বেগে এবং 5 সেকেন্ডে
0 মিটার সেকেন্ড বেগ মানে থেমে যায়, ঠিক আছে। 30 মিটার সেকেন্ড বেগে চলছিল, 5 সেকেন্ড পর উনি থেমে গেল। তো থেমে গেল বললে আমাদের শেষ বেগ 0 ধরতে হবে। আমাদের বলছে ত্বরণ কত, তো দেওয়া আছে যে মানগুলো ইউ, ভি এবং টি। ত্বরণের সূত্র আমরা জানি এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এবং ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা চাইলে প্রথম সূত্রটাই ফেলতে পারবো, কারণ আমাদের কাছে ভি ইউ টি সবগুলোই আছে। আমরা সূত্র অনুসারে জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় 30 এবং টি এর জায়গায় 5 বসালে আমাদের এ সমান সমান বেরোয় 6 মিটার সেকেন্ড। একটি গাড়ি 3 মিটার সেকেন্ড বেগে ও 4 মিটার সেকেন্ড সুষম ত্বরণে চলা শুরু করে। গাড়িটির 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো। তো 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমাদের দেওয়া আছে আদি বেগ এত, ত্বরণ 4 মিটার সেকেন্ড, টাইম 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড। আমাদের যদি যে সেকেন্ড বের করতে বলবে, মনে রাখতে হবে যে যততম সেকেন্ড বের করতে বলবে তততম সেকেন্ড এবং তার আগের সেকেন্ড, এই দুইটার মান বের করে সেটাকে মাইনাস করতে হবে। মান মাইনাস করার পর আমরা যততম সেকেন্ড পাবো সেটা হচ্ছে 6তম সেকেন্ড দূরত্ব। অর্থাৎ যদি আমাদের প্রশ্ন বলা থাকে 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে আমাদের 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এবং তারপর দুইটা মাইনাস করার পর যে মানটা পারবো সে মানটা হচ্ছে 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ গাড়িটা 5তম সেকেন্ডে এখানে ছিল, 6তম সেকেন্ডে এইখানটায় গেছে। তো এই যে অবস্থানের পরিবর্তন, এই যে অবস্থানের পরিবর্তনটা, এটা হচ্ছে 1 সেকেন্ডে পরিবর্তন। এই 1 সেকেন্ডে পরিবর্তনটা আমাদের বের করতে হবে। তো আমরা মানগুলো দেখি। অতিক্রান্ত দূরত্বের সূত্র এগুলো আছে। 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। টি এর জায়গায় আমরা যদি 5 বসাই, তাহলে ইউ এর মান 3 × 5 প্লাস হাফ ইন্টু এর মান 4 ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু 750 মিটার হয়। আবার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে যাই, সেম ভাবে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। 3 × 6, টি এর জায়গায় জাস্ট 5 এর জায়গায় 6 হবে। এস ইকুয়াল টু 1296 মিটার। তাহলে 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র হিসাবে আমরা জানি 6তম সেকেন্ড মাইনাস 5তম সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু হবে 1296 মাইনাস 750। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। একটা গাড়ি 72 কিলোমিটার বেগে চলছিল এবং 95 মিটার পার হওয়ার পর সে থেমে যায়। অর্থাৎ একটা হরিণ দেখে সে ব্রেক চাপে এবং সে 95 মিটার পার হওয়ার মানে 5 মিটার আগে, হরিণটার 5 মিটার আগে এসে সে থেমে যায়। এখন তার থেমে যাওয়ার কারণে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কিলোমিটার আওয়ার যে বেগটা রয়েছে সেটাকে ফার্স্টে মিটার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিলোমিটার আওয়ার থেকে মিটার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা জানি 1000 দিয়ে গুণ করা লাগে এবং 3600 দিয়ে ভাগ করা লাগে। তাহলে আমাদের ইউ সমান সমান পাবো আমরা 20 মিটার সেকেন্ড। তাহলে দেওয়া আছে মান ইউ সমান সমান 20, এস সমান সমান 95, বি সমান সমান 0 মিটার সেকেন্ড, এ সমান সমান কত। এখন গাড়িটার মন্দন কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যেহেতু গাড়িটা থেমে গেছে, ব্রেক করে থেমে গেছে এবং 5 মিটার সামনে সে থেমেছে, এখানে বিষয় খেয়াল রাখার যে এখানে অতিরিক্ত দূরত্ব কিন্তু দুইটা আছে। যেটা বলা হয়েছে একটা হরিণ 100 মিটার দূরে আছে, আর বলেছে গাড়িটা ব্রেক চেপে 95 মিটার মানে 5 মিটার সামনে এসে থামছে। যেহেতু গাড়িটা 5 মিটার সামনে এসে থামছে, তাহলে সে 95 মিটার গেছে। তাহলে আমাদের অতিরিক্ত দূরত্ব আমরা কোনটা ধরবো, 100 মিটার ধরবো না 95 মিটার ধরবো? অবশ্যই 95 মিটার ধরবো, কারণ গাড়িটা কিন্তু 95 মিটার ট্রাভেল করছে, গাড়িটা কিন্তু 100 মিটার ট্রাভেল করে নাই। তো সেক্ষেত্রে গাড়িটা যতটুকু ট্রাভেল করছে ততটুকু পর্যন্ত আমাদের অতিক্রান্ত দূরত্ব ধরতে হবে। অর্থাৎ 5 মিটার সামনে এসে থেমে গেছে সে, তার মানে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 95 মিটার। তো আমরা সূত্রগুলো দেখি ত্বরণের। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। তাহলে সেক্ষেত্রে আমাদের কোন সূত্রটা পড়বে? আমাদের যেহেতু মান দেওয়া আছে ইউ এস ভি এ, তাহলে আমাদের সূত্র হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। কারণ আমার কাছে ইউ এর মানও আছে, ভি এর মানও আছে, এর মানও আছে, শুধু এস এর মানটা লাগবে। তো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, মানগুলো বসানোর পর ইউ এর স্কোয়ারের জায়গায় 20 স্কোয়ার এবং ভি স্কোয়ারের জায়গায় 0 স্কোয়ার। এর মান আমরা জানি না, এস এর মান হচ্ছে 95। 0 স্কোয়ার 20 স্কোয়ার করলে হবে 400 প্লাস 2 × a × 95 মানে 2 এর সাথে 95 গুণ করলে হবে 190, সাথে আছে a।
আহ, এখানে আমরা প্লাস 400 কে পাশে পাঠিয়ে দিলে -400, আর এই পাশে আছে 190, এখানে জিরো কোথায় গেল, জিরো লাগে না, জিরো বসানো লাগে না। -400, এবার এখানে 190 গুণাকার ছিল, এই পাশে গিয়ে ভাগাকার হয়েছে, -400/190 সমান সমান এ সমান সমান -2.1053। তাহলে অ্যান্সার -2.1053 মিটার সেকেন্ড ভার্স 2। একটা গাড়ি আবার 100 মিটার দূরত্ব যদি অতিক্রম করে স্থির অবস্থান থেকে, তাহলে তার ত্বরণ দেওয়া আছে -2.1053। আদিবেগ কত? অর্থাৎ এখানে আমাদের সেম প্রশ্নটাই করা হয়েছে যে স্থির অবস্থান থেকে একটা গাড়ি 100 মিটার দূরত্ব অতিক্রম করলো, যদি গাড়িটা এবার 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ত্বরণ যদি এটা হয়, ত্বরণ যদি এটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আদিবেগ কত, মানে গাড়িটির বেগ কত হলে ঠিক সামনে এসে থেমে যেত। আমরা জানি v²= u² + 2s। এখানে মানগুলো আমরা বসাই দিলে যেটা পাবো সেটা হচ্ছে u² মানটা আমাদের দরকার। তো এখানে 2 এর সাথে এটা গুণ এবং 100 যদি গুণ করি আমরা, তাহলে আসে -421.06। তাহলে u² রুট করে দিলেই আমাদের ইউ এর মান পেয়ে যাবে 20.52। 80 কিলোমিটার বেগে এবং a = -2.1053 মিটার সেকেন্ড টু ত্বরণে, এবং শেষ বেগ 0 অর্থাৎ থেমে গেলে, গাড়িটি যদি থেমে যায়, তাহলে সেই ক্ষেত্রে এস 100 মিটার যদি থাকে, কিলোমিটার আওয়ার থেকে মিটার সেকেন্ড নিতে গেলে ফার্স্টে আমাদের 1000 দিয়ে গুণ এবং 36 ভাগ করা লাগে। তো আদি বেগ এটা হবে। তো যে মানগুলো দেওয়া আছে সেই মান অনুসারে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে গাড়িটি যদি 80 কিলোমিটার বেগে চলতো তবে দুর্ঘটনা ঘটতো কি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা 80 কিলোমিটার বেগে চলেছে এবং তার ত্বরণ আগেরটাই, এবং সে থেমে গেছে কিছু দূর যাওয়ার পর। এখন গাড়িটা যদি 80 কিলোমিটার বেগে চলে, তাহলে আমাদের দুর্ঘটনা ঘটবে নাকি ঘটবে না সেটা ডিপেন্ড করবে অতিক্রান্ত দূরত্বের উপর। যদি গাড়িটা পার হয়ে যেতে পারে, তাহলে দুর্ঘটনা ঘটে যাবে। আর যদি পার না হয়, যদি সামনে এসে থামে যায়, মানে 100 মিটার আগে থামে, তাহলে আমাদের দুর্ঘটনা ঘটবে না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি ত্বরণের সূত্রগুলো। তো সে অনুসারে আমাদের যে মান আছে তার সাথে v²= u² + 2s এটা মিলে যায়। তো আমরা জানি v²= u²+2s। তো মান যদি বসাই, ভি এর মান শেষ বেগ 0, ইউ এর মান এটা যেটা পাইছিলাম আমরা 22.22, আর এটা ক্যালকুলেশন করার পর, এবং 2 × এর মান হচ্ছে -2.1053। এস এর মান আমরা জানি না। তো বসানোর পর আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই যে এস এর মানটা আসে 117.25, অর্থাৎ দুর্ঘটনাটা ঘটবে, যে গাড়িটা